নেত্রকোনার নিত্যপণ্যের বাজার দর নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, বাজার দর কেমন এবং ক্রেতাদের কি প্রতিক্রিয়া আমাদের জানাবেন। স্নিগ্ধা, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনার যে নিত্যপণ্যের বাজার রয়েছে, ঈদ পরবর্তী সময়ে আমি যদি সেই যে বাজারের চিত্র যদি আপনাদেরকে জানাতে চাই, নেত্রকোনা জেলা শহর সহ 10টি উপজেলা রয়েছে। তো প্রত্যেকটি বাজারের যে অবস্থা, বিশেষ করে নেত্রকোনা জেলা শহরের মেছুয়া বাজার সহ আশপাশের যে বাজারগুলো রয়েছে, সেসব বাজার ঘুরে আমরা যেসব তথ্য জানতে পেরেছি যে ঈদের এই পরবর্তী সময়ে কিন্তু নিত্যপণ্যের বাজার মোটামুটি অনেকটাই স্বাভাবিক রয়েছে, বিভিন্ন পণ্যের দাম। তবে কিছু কিছু পণ্য, যেমন বিশেষ করে সবজির যে মূল্য রয়েছে, আলু, টমেটো, শসা, গাজর, এরপরে আপনার পটল, ঢেঁড়স সহ সব কয়েকটি এই সবজির দামই কিন্তু কিছুটা বেড়েছে এবং 50 টাকা কেজির নিচে কিন্তু আসলে কোনো সবজি মিলছে না নেত্রকোনার বাজারগুলোতে। তবে গাজরের দামটা একটু অনেকটাই বেশি, 70 থেকে 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। টমেটো 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এবং পটল 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। শসার দামও কিন্তু 40 থেকে 45 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যে মাছ রয়েছে, আসলে আমাদের এই এলাকায় যদিও হাওড়াঞ্চল, এখানে দেশীয় মাছের যে আমদানি এখন থাকার কথা, মাছও কিন্তু দেশীয় প্রজাতির মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না। তবে পুকুরে চাষ করা যে মাছ রয়েছে, সেই মাছের দামও কিন্তু অনেকটা বেশি বলে আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন। তবে স্বাভাবিক রয়েছে ব্রয়লার মুরগি সহ কক মুরগির মূল্য। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখন কিন্তু এই নেত্রকোনার আমি যে বাজারটিতে দাঁড়িয়ে আছি, সেই বাজারটি কিন্তু মোটামুটি এখনো জমে ওঠেনি। দোকানপাট খুলছেন বিক্রেতারা এবং ক্রেতারাও, তারা কিন্তু বাজারে আসতে শুরু করেছেন। আমরা একটু জানবো এখানকার একজন ক্রেতার কাছে। আচ্ছা, এই যে নিত্যপণ্যের বাজার, বিশেষ করে মাছের বাজার এবং সবজির বাজারের কি অবস্থা? মাছের বাজার, আমি একজন ক্রেতা হিসাবে আমার স্থানীয় বাসিন্দা এখানকার, প্রায় বাজারে আসি, কয়েকদিন যাবত মাছই পাচ্ছি না। মাছ যা আজকে যেটা দেখলাম যে যা আছে পুকুরে চাষ করা মাছ, কোনো নদী নালার কোনো মাছ নেই, তাও ওইখানে দামটা অনেকটা বেশি। সবজির দাম কেমন? সবজির দামও প্রত্যেকটা সবজির দামই 5-10 টাকা বেড়েছে আমার ধারণা, কারণ আমি আগে যেভাবে নিয়েছি তার থেকে 5-10 টাকা। সবজি 50 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। আপনারা শুনছিলেন যে একজন ক্রেতা কিন্তু বলছিলেন যে সবজির দাম আগের থেকে বেড়েছে এবং মাছের দামও কিন্তু অনেকটাই বাড়তি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু জানবো একজন ব্রয়লার মুরগি এবং কক মুরগির বিক্রেতা আছে যে ঈদ পরবর্তী সময়ে মুরগির বাজারের মূল্য কেমন? একবারে এখন কমেই নেই, একবারে অন্য অন্য তুলনা হচ্ছে এখন বর্তমানে একবারে 140 টাকা আছে, মুরগি আছে আপনার 140 টাকা, এভাবেই একবারে ব্রয়লার মুরগি 140 টাকা, কক 240, একবারে সীমিত দামে হইতেছে কেন হইতেছে। আপনারা শুনছিলেন যে এখানকার একজন ক্রেতা এবং একজন বিক্রেতা, তারা কিন্তু জানাচ্ছিলেন যে বিশেষ করে যে মুরগি রয়েছে, ব্রয়লার মুরগি এবং কক মুরগির মূল্য কিন্তু স্বাভাবিক রয়েছে। আর মাছের বাজার এবং সবজির বাজার কিন্তু অনেকটাই বেশি এবং ক্রেতারা তারা বলছেন যে সামনের দিনগুলোতে হয়তো মাছ এবং সবজির বাজারের মূল্য আরও বাড়তে পারে। তো এছাড়া আমি অন্যান্য যে পণ্য রয়েছে, বিশেষ করে চিনি, সয়াবিন তেল সহ এইসব পণ্যের দাম কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে বলে ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তো স্নিগ্ধা, এই ছিল নেত্রকোনার যে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি।